হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিক্ষকদের টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিম কোর্টের রায়ের পর আপনারা জানেন যে রিভিউ পিটিশন হয়েছে এবং পূর্ববর্তী একটি রিট পিটিশনও হয়েছিল, যেটা উত্তরপ্রদেশের পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু সেই রিট পিটিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা নতুন আরেকটি রিট পিটিশন হয়েছে, সেইটা সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা দেখছেন যে এই যে মূল মামলা সুপ্রিম কোর্টের, তার যে রায় সেটাকে রিভিউ করার জন্য এই যে রিভিউ পিটিশানগুলো হয়েছে, এখানে 10টি রিভিউ পিটিশান আছে। এই 10টি রিভিউ পিটিশান এখানে কিন্তু রয়েছে। তার মধ্যে এখন আমরা একটা অন্য জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটি রিট পিটিশান হয়েছে। এই যে WP রিট পিটিশান হয়েছে। এই রিট পিটিশানটা হয়েছে রাধেরামন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের এগেনস্টেই হয়েছে রিট পিটিশনটা। তার কারণ আপনারা জানেন যে এই আইন সবাই কিন্তু আইন তৈরি হয় এবং সেখানেই এই যে টেট সংক্রান্ত আইন তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের এই রায়। তাই যদি এই রায় চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আগে ওই আইনটা চেঞ্জ করতে হবে। তো যতগুলোই রিভিউ পিটিশন হোক না কেন, রিভিউ পিটিশনের ব্যাপার একরকম আর রিট পিটিশনের ব্যাপার একরকম। আপনারা জানেন যে রিট পিটিশন যেটা ফাইল করা হয়, যদি আদালত মনে করে যে এই মামলার খোলা আদালতে শুনানি হওয়ার জন্য দরকার, তখনই কিন্তু রিট পিটিশন গ্রাহ্য করা হয়। তো আগে একটি রিট পিটিশন হয়েছিল আমি বললাম, যেটা উত্তরপ্রদেশের পক্ষ থেকে করা হয়েছিল, কিন্তু সেটা আমি লিস্টেড দেখছি না। যত না সময় লিস্ট হয়, যত সময় না পর্যন্ত, তত সময় কিন্তু আমরা সেটা নিয়ে কিছু বলতে পারবো না। কিন্তু একটি মামলা লিস্টেড হয়েছে রিট পিটিশন। এই যে তার মানে এই যে রায় হয়েছে, এই রায়ের এখন খোলা আদালতে আবার শুনানি সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আগে যে 10টি রিভিউ পিটিশন হয়েছে, সেই রিভিউ পিটিশনগুলোর কিন্তু যে শুনানি, সেগুলো কিন্তু বন্ধ চেম্বারেই হয়। আপনারা জানেন সেগুলো ওপেন আদালতে হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবং আপনারা জানেন যে বেশিরভাগ সময় রিভিউ পিটিশন কিন্তু খারিজ হয়, কিন্তু রিট পিটিশনে সেটা করা সম্ভব নয়। রিট পিটিশনে হচ্ছে ওপেন ফোরামে, ওই আদালতে কিন্তু সেটা হিয়ারিং হবে। তো এটা হলো যেখানে উভয় পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরারও সুযোগ পাবেন। এর ফলে এই মামলায় কিন্তু কিছু যুক্তি উপস্থাপন করার একটি বড় সুযোগও কিন্তু এখানে তৈরি হয়েছে। আপনারা জানেন যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, এমনকি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বেলা সাহা সহ অন্যান্যদের এতগুলো পিটিশান রয়েছে। তো এই রিভিউ পিটিশানের পাশাপাশি এখন এই যে রিট পিটিশান, এই রিট পিটিশানটা কিন্তু খুবই উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে এই মামলার ক্ষেত্রে। কারণ এই মামলার রায়দান কমপ্লিট হয়ে গেছে, সেটাকে যদি জাস্টিফাই করতে হয় তাহলে রিট পিটিশানেই দরকার। রিভিউ পিটিশানে কিন্তু জাস্ট একটা আবেদন করা, যে নতুন করে যদি রিভিউ করে, সেক্ষেত্রে বিচারপতিরা তাদের মতামত তারা নিজেরাই ঠিক করবেন যে কি করবেন, সেটা চেম্বারেই শেষ হয়ে যায় অনেক সময়। তো এক্ষেত্রে আইনজীবীরা থাকবেন রিট পিটিশন, এবং নতুন করে কিন্তু আবার এই মামলা শুরু হবে। তবে আশা করা হচ্ছে শীঘ্রই শুনানি হবে। এখনও শুনানির ডেট কিন্তু দেওয়া হয়নি। দেওয়া হলে কিন্তু এখানেই ওয়েবসাইটে আমরা পেয়ে যাব, তখন আমরা বিস্তারিত আপনাদের সামনে রাখব। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।